হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে কথা বলা হবে পিইউকে লক নিয়ে। সো আপনার সিমে যদি পিইউকে লক লেগে থাকে, সেই লকটিকে আপনি কিভাবে খুলবেন, তো এই নিয়ে পুরো ভিডিওটি সেই দেখিয়ে দেওয়া হবে যে আপনি সেই লকটাকে কিভাবে খুলবেন। এই ভিডিওটির মাধ্যমেই কিন্তু সেটি দেখিয়ে দেওয়া হবে। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদের যদি সিমে লক লেগে থাকে, তাহলে আপনি সেই লকটিকে কিন্তু খুলতে পারবেন না। তো পুরো ভিডিওটি দয়া করে দেখবেন। আর যারা এখনও পর্যন্ত এই ইউনিক 10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। কারণ বেল বাটনটি বাজিয়ে দিলে কী হবে, আমরা এর পরবর্তী যে ভিডিওগুলো আপলোড দেবো আপনাদের মোবাইলে কিন্তু সবার আগে পৌঁছে যাবে এবং আপনারা সবার আগে দেখতে পারবেন। তো বন্ধুগণ, বেশি কথা না বলে সরাসরি ভিডিওটি স্টার্ট করছি। আপনাকে কিন্তু আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে যেতে হবে। ডায়াল প্যাডে যাওয়ার পরে এখানে একটা নাম্বার কিন্তু আপনাকে এন্টার করে দিতে হবে। সো আমি একটা নাম্বার এন্টার করে দিচ্ছি, *121*51#। তো বন্ধুগণ, আমি আবারও নাম্বারটি বলে দিচ্ছি, *121*51#। তো এই নাম্বারে কিন্তু আপনাকে সরাসরি কল করতে হবে। সো বন্ধুগণ, আমি কিন্তু এই নাম্বারে কল লাগিয়ে নিলাম। সো লাগিয়ে নেওয়ার পর এরকম একটি মেসেজ কিন্তু আপনাদের সামনে শো হবে, টু নো ইওর আউটগোয়িং ভ্যালিডিটি অ্যান্ড ব্যালেন্স। তো ওকে করবেন। ওকে করে জাস্ট আপনারা ব্যাক করে নিয়ে নেবেন। সো ব্যাক করে নেওয়ার পর এখানে কিন্তু সরাসরি আপনাকে কি করতে হবে বন্ধুরা, এখানে যে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন পিইউকে লেখা আছে। তো এখানে কিন্তু আপনাকে তীর লিখতে হবে। এখানে তীর লিখে এখানে সেন্ডে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে তীর লিখে নিচ্ছি। তীর লিখে নেওয়ার পর সেন্ডে ক্লিক করছি। তো সেন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের দুইটি অপশন শো হবে। এক নম্বরে দেখতেই পাচ্ছেন পিইউকে ফর আদার্স, আর 2 নম্বরে দেখতে পাচ্ছেন পিইউকে ফর সেলফ। আপনি কি করবেন, পিইউকে ফর আদার্স করবেন। কারণ আপনি যেই মোবাইলটিতে এইটি ডায়াল করেছেন সেটি তো আপনার নিজস্ব মোবাইল, এবং আপনার অন্য একটি মোবাইলে কিন্তু পিইউকে লকটা লেগেছে, মানে অন্য একটি সিমে পিইউকে লকটা লেগেছে। সেই লকটি খোলার জন্য কিন্তু আপনাকে এরকম একটি চার্ট কিন্তু আপনারা যদি ডায়াল করেন তাহলে আপনাদের সামনে এরকম একটি চার্ট বার হবে। জাস্ট আপনারা 1 ক্লিক করবেন, 1 ক্লিক করে সেন্ডে ক্লিক করে দেবেন। সো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেই সিম কার্ডে লকটি লেগেছে পিইউকে, সেই সিম কার্ড নাম্বারটা কিন্তু এখানে এন্টার করে দিতে হবে। সো বন্ধুরা, আমি একটা নাম্বার এখানে এন্টার করছি, জাস্ট আপনারা অপেক্ষা করেন। আমি সেন্ডে নাম্বারটা এন্টার করে সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটি যার নামে আছে তার কিন্তু ডেট অফ বার্থটা এখানে এন্টার করতে হবে, DDMMYY। সো এখানে আমি সরাসরি এন্টার করে দিচ্ছি। আর আমি DDMMYY মানে ডেট মাস এবং ইয়ার এন্টার করার পর এখানে কিন্তু সেন্ড করতে হবে। সো আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন, এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি লিখেছে ডিয়ার কাস্টমার। এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার পিইউকে 1 নাম্বার ইস। তো দেখতে পাচ্ছেন পিইউকে নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। পিইউকে নাম্বারটা হচ্ছে এটা, যদি একবার লেগে থাকে তাহলে এটা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু মেসেজ উপরে এসে গেল পিইউকে নাম্বারটা। সো এখানে আর যদি 2 নম্বরে লাগে তাহলে এইটা, মানে 1 নম্বর আর 2 নম্বর আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যদি প্রথমবার আপনার সিমে পিইউকে লক লেগে থাকে তাহলে 1 নাম্বারটি দিবেন, আর যদি দুইবারের একবার লক হয়ে গেছে, আপনি সেই লকটিকে অ্যানাবেল করেছেন এবং খুলেছেন, খোলার পরে আবারও সেই পিইউকে লকটা আরেকদিন লেগে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2 নম্বরটা ইউজ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটির থেকে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন। আর আপনাদের